বা একটা ইমেজকে সমান কয়েকভাবে ডিভাইড করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন ওই প্রসেসটা আমরা দেখবো। একদম ইজি, জাস্ট আপনি স্ল্যাশ টুলে আসার পরে আপনি দুইভাবে এটা করতে পারেন। একটা আপনি ক্লিক করে ড্র্যাগ করে স্ল্যাশ করতে পারেন, আর হলো মাউসে রাইট ক্লিক করে এডিট স্লাইড অপশন আছে এবং এখানে ডিভাইড স্ল্যাশ নামের অপশন আছে। তো আমার ডিভাইড স্ল্যাশ অপশন যদি ক্লিক করি, তো ইমেজটাকে যদি আমি 4টা ভাগে বা 6টা ভাগে ভাগ করতে চাই, সাপোজ ডিভাইড হরিজন্টালি ক্লিক করি, তাহলে দেখেন আমার স্লাইস ডাউন, এখানে যদি আমি সাপোজ 2 দিয়ে দেই, প্রিভিউ অন করে রাখবেন, 2টা দিলাম, অথবা আমি এখানে 3টা দেই এবং এখানে 3টা দিই, তাহলে কি হলো, আমার কিন্তু 6টা এখানে ডিভাইড হয়ে গেল। 6টা যখন ডিভাইডেশন হয়ে গেল, এরপরে আমি এখানে ওকে প্রেস করি, ডিভাইডেশন বলতে এখানে আমার স্লাইস হয়ে গেছে। ওকে, এখন কাজ হলো ইমেজটাকে যদি আপনি 6টা ভাগে ভাগ করতে চান, মানে ভাগ তো হয়ে গেছে অলরেডি, যদি 6টা ইমেজ আলাদা সেভ করতে চান সেটা কিভাবে করবেন। আমরা নর্মালি সেভ করলে একটা ইমেজ একসাথে সেভ হয়ে যায়, বাট আমি চাইছি 6টা ইমেজকে আলাদা আলাদা সেভ করবো। এটা সেভ করার ওয়ে হলো, ফাইল থেকে আপনি নর্মালি আমরা কি করি, সেভ অ্যাজে যাই, আমরা সেভ অ্যাজে যাবো না, আমরা এক্সপোর্টে যাবো, এক্সপোর্ট থেকে আমরা চলে যাবো সেভ ফর ওয়েব। বিষয়টা বুঝেন, নর্মালি সেভ করি কিভাবে আমরা সেভ অ্যাজ থেকে, রাইট, বাট আমরা যদি আলাদা আলাদা সেভ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিখেছি, কন্ট্রোল অল্টার শিপ এর শর্টকাট, 3টাই প্রেস করতে হবে, দেন প্রেস করলে এটা হবে। তো আমি যদি সেভ ফর ওয়েবে ক্লিক করি এখানে লিগেসিতে, দেন তাহলে কি হবে, আমার এখানে একটা ইন্টারফেস আসবে, আসার পর এখান থেকে আমি এই যে সাইজ, যে আমাদের যে ডকুমেন্ট সাইজটা আছে, সরি ফরম্যাটটা আছে, সিলেক্ট করে দেবো জেপিজি, আর দেন এখান থেকে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, আমরা এখানে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে লোকেশন দেখাবে কোথায় আমরা সেভ করব, ঠিক আছে, কোন লোকেশনে আমরা এটা সেভ করব। সো আমি এখান থেকে পিসিতে গিয়ে ডকুমেন্টে যাই বা ডাউনলোডে যাই, ডাউনলোড আমরা সেভ করব, অথবা আমাদের যেই ফোল্ডার আছে ব্যাচে, আমরা ব্যাচের ফোল্ডারে চলে যাই, আমরা পিজিডি 2024 11 নম্বর ব্যাচ। ওকে, তো এখানে আসার পরে যদি আমি এখানে দেখেন একটা ফরম্যাট আছে, ফরম্যাট ইমেজ অনলি এন্ড এচটিএমএল ইমেজ আছে এবং এচটিএমএল অনলি আছে। তো আমরা আপাতত ইমেজ অনলিটা সেভ করব, এচটিএমএলটা আমি দেখাবো একটু পরে, জাস্ট ইমেজ অনলি দিয়ে আপনি সেভ করবেন, তাহলে কি হবে, এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, সেভে ক্লিক করলাম, দেখেন ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং ওখানে আপনি ইমেজগুলো আলাদা আলাদা সেভ হয়ে যাবে। দেখেন ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন সবাই, ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো ইমেজে যদি আমি ডাবল ক্লিক করি, দেখবেন আমরা যে ইমেজগুলো স্লাইস করছি সবগুলো আলাদা আলাদা সেভ হয়েছে। আচ্ছা, এটা হলো আপনি যদি এখান থেকে আপনি যদি সেভ করেন আলাদা, তো আমি এখন 3টা দিনে দিলাম, আপনি আপনার মতো করে একাধিক সাইজ বা একাধিক রিসাইজ করতে পারবেন, সমস্যা। এটা তো আমি জাস্ট রাইট ক্লিক করে আমার মতো ডিভাইড করলাম, বাট আপনি যদি আপনাদের মতো করে যদি ইমেজ সিলেক্ট করতে চান বা সেভ করতে চান সেটাও করতে পারবেন। আপনি এই যে স্লাইস টুলে আসার পরে, স্লাইস টুল কোথায় আসার পরে এখান থেকে আপনি সাপোজ এতটুকু একটা স্লাইস করবেন, অথবা এতটুকু একটা স্লাইস করতে যাচ্ছেন, অথবা এতটুকু একটা স্লাইস করতে যাচ্ছেন, সেটাও করতে পারবেন। আপনি যদি এইবার স্লাইস করে সেভ করেন তাহলে দেখা যাবে যেগুলো স্লাইস ক্রিয়েট করছেন ওইগুলো সেভ হবে, এবং এই স্লাইসের বিপরীতে আরো কয়েকটা স্লাইস সেভ হবে, সেটা হলো এই স্লাইসটা করতে গিয়ে দেখা গেছে উপরে বা নিচে আরো কিছু অটোমেটিক স্লাইস হয়ে যায়, ওইগুলো সেভ হবে। তো চাইলে আপনি এভাবে করে আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো যে অংশটুকু সেভ করতে চান বা স্লাইস করতে চান সেটা আপনি এখানে স্লাইস করার পরে আপনি ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লিগেসিতে ক্লিক করে সেভ করতে পারবেন। সো এখন আমরা যেটা করবো, আমি এখন একটা ইমেজ দেখাচ্ছি, আমরা আরেকটু ডিপলি আলোচনা করবো এই টুলসটা, সেটা হলো এখানে দেখেন স্লাইস সিলেক্ট নামে একটা টুল আছে। তো এটার মাধ্যমে আপনি স্লাইস করার পরে যদি কোনো স্লাইসকে ছোট বড় করতে চান বা কোনো স্লাইসকে যদি ডিলিট করতে চান সেটাও করতে পারবেন, ডিলিট বাটন প্রেস করলে স্লাইস ডিলিট হয়ে যাবে, অথবা কোনো স্লাইসে ছোট বড় করতে গেলে আপনি মুভ করতে পারবেন বা এটাকে ছোট বড় করতে পারবেন, আপনার মতো করে এডিট করতে পারবেন, মানে একটা এডিট করা, একটা হলো স্লাইস ক্রিয়েট করা। ওকে, সো আমরা এখন আরেকটা যে বিষয় দেখবো সেটা হলো, দেখেন আপনারা যারা হলো ইউআই ডিজাইন নিয়ে কাজ করে বা প্রেজেন্টেশন নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এটা ইউজ হয়, ঠিক আছে, আপনার ইউজটা জেনে রাখেন, পরবর্তীতে আপনার কাজে দেবে। সেটা হলো আমি যে একটা ওয়েবসাইটের ইন্টারফেস এখানে স্ক্রিনশট দিয়ে আনবো এবং এটা স্লাইস করে চমৎকারভাবে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন আর কি। এখান থেকে আমি যদি যাই, ওকে, আচ্ছা আমি এখানে একটা ওয়েবসাইট নিয়ে আসছি, দেখেন এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এটা ইমেজ আর কি, এটা বুঝতে পারছেন, এটা একটা ইমেজ, নট কোনো এইচটিএমএল বা ফাইল, এটা ইমেজ, ছবি আর কি। তো আমি এই ইমেজটাকে যেটা চাচ্ছি, আমি এই শেয়ার ছবি বা লোগো আলাদা সেভ করতে চাচ্ছি,
এবং এখানে যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আছে এইগুলোতে আমি HTML এ লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। লিঙ্ক বলতে HTML এর মাধ্যমে না, মূলত স্ল্যাশ2 এর মাধ্যমে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, যেটা আমি যদি HTML এর ফাইলে সেভ করি যাতে এটা ক্লিক করলে আমার লিঙ্কে নিয়ে যায়। কিভাবে করব সেই বিষয়টা দেখলেই বুঝতে পারবেন আসলে কি বলতেছি। হয়তো এখন অনেকে বুঝতেছেন না কিসের HTML, কিসের লিঙ্ক, কিসের কি। সো আমি ইমেজটাকে নরমালি যদি স্ল্যাশ টুলে যাই, এসে আমি কয়েকটা স্ল্যাশ করবো। আমি সাপোজ গভর্নমেন্ট লোগোটাকে একটা সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে, তো এইটা আমার একটা স্ল্যাশ থাকবে, এই লোগোটা স্ল্যাশ থাকবে। আমি জাস্ট র্যান্ডমলি কিছু স্ল্যাশ করতেছি, আমাদের প্রধানমন্ত্রীর ছবি একটা স্ল্যাশ থাকবে। ওকে, আমি চারটা সিলেক্ট করলাম, আর এখান থেকে ফেসবুক আইকন একটা স্ল্যাশ করি, আর ইউটিউবের আইকনে স্ল্যাশ করি। ওকে, দুটো করলেই বুঝতে পারবেন। ওকে, আর এই টু এই যে লোগো আছে এটা স্ল্যাশ করি। তো আপনারা যখন স্লাইস করবেন, স্লাইস করার পরে আপনাদের করতে হবে স্লাইসগুলোকে রিনেম করতে পারবেন। সাপোজ এই স্লাইসটা সিলেক্ট করে আপনি এই যে সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করে এডিট স্ল্যাশ অপশন, এখানে আসার পরে আপনি এটা নাম দিতে পারবেন আলাদা করে। ঠিক আছে, সেভ হওয়ার সময় এটা ওই নামেই সেভ হবে। ঠিক আছে, উনি আমাদের প্রাইম মিনিস্টার, আমি সাপোজ PM লিখলাম, লিখে সেভ করলাম। ওকে, এটা আমি যখন এক্সপোর্ট করবো তখন এই নামে এই অংশটুকু সেভ হবে। সেমভাবে আমি লোগোটা যদি দেখি, এটা যদি আমি মাউসে রাইট ক্লিক করে এডিট স্ল্যাশে যাই এবং এটাতে যদি আমি নাম দিয়ে দেই মুজিব লোগো, লিখে সেভ করলাম। তো আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, সবগুলোতে দিলে সবগুলোই আলাদা আলাদা নামে সেভ হবে। এখন আমি যদি এই স্লাইসগুলোকে সেভ করি, সেভ করার আগে আমি একটা বিষয় দেখাই, সেটা হলো এখানে যে দেখেন ফেসবুক আইকনটা আছে, এটা এই স্লাইসটাকে সিলেক্ট করি। আমি এখান থেকে দেখেন যাই, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করবো, এডিট স্ল্যাশে যাবো। তো এডিট স্ল্যাশে আসার পরে এখানে একটা আমাদের ফার্স্ট আছে নেম হলো, আমি ইমেজের নামটা দিলাম সাপোজ FB লোগো। নিচে একটা অপশন আছে দেখেন URL, তো আপনি এটা নিচে একটা URL অ্যাড করতে পারবেন। সাপোজ এই ফেসবুক নিচে লোগোতে আমি কি করলাম, আমরা কি করতে পারবো, আমাদের ফেসবুকের যেই লোগোটা আছে, সরি আমার যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আছে এটা দিচ্ছি, রাইট? বা এখানে যে কোনো লিঙ্ক দেওয়া যাবে, আমি জাস্ট আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিচ্ছি যাতে বোঝার সুবিধা হতে। আমি দিলাম এটা এখানে, ওকে ওকে পেস্ট করলাম, দেন ওকে। তাহলে কি হলো, এটা নিচে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। এই লিঙ্কটা কিভাবে কাজ করে সেটাও দেখাবো। ইউটিউবে যে লিঙ্কটা আছে এটা মাউসে রাইট ক্লিক করি, দেন এডিট স্ল্যাশে যাই, এবং এখানে আমি সাপোজ একটা ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে, আমি নর্মালি জাস্ট youtube.com দিয়ে দিই। হ্যাঁ, এখানে যে কোনো চ্যানেলের লিঙ্ক বা যাই দিবেন সেটাই কাজ করবে। youtube.com দিয়ে আমি এখানে পেস্ট করলাম। ওকে, আর কিছু করলাম না, জাস্ট ওকে ডান। এখন যদি আমি সেভ করি, দেখেন ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজে যাব, এক্সপোর্ট অ্যাজে গিয়ে এক্সপোর্ট অ্যাজে না আমরা এখানে যাবো হলো সেভ ফর ওয়েবে। এখানে যাওয়ার পরে আমি এই ফাইলটাকে, কয়েকটা আমাদের স্ল্যাশ আছে, আমি এখান থেকে উপর থেকে ফাইল ফরম্যাট জেপিজি আছে, দেন সেভে ক্লিক করব। ক্লিক করার পর লোকেশন দেখাবে, লোকেশন এটা থাকবে। আর এই ফরম্যাট থেকে ইমেজ অনলি, এখান থেকে আমরা যেটা করবো HTML ও ইমেজ দুইটাই সেভ করবো। HTML ইমেজ যেটা হবে, ইমেজগুলো সেভ হবে, একটা HTML ফাইলও সেভ হবে। দেন সেভ, কাজ ডান। এখন দেখি যে কি সেভ হয়েছে আসলে। দেখেন এখানে আমাদের সেম আগের মতোই একটা ইমেজ, একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, খেয়াল করছেন? আগে যেভাবে হয়েছিল ইমেজ ফোল্ডার, এই ফোল্ডারে আবার ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এই দেখেন মুজিব ফাইলটা যে সেভ হয়েছে, এটা মুজিব লোগো নামে সেভ হয়েছে, যে নামটা দিয়েছিলাম প্রাইম মিনিস্টার, যে নামটা দিয়েছে ওই নামে সেভ হয়েছে। তার মানে কি, যে নাম আমরা দিতে পারি ওই নামে এখানে সেভ হবে, যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আর এখানে আমাদের FB লোগো বা ইউটিউব লোগো, এই লোগোগুলো স্লাইস হয়েছে। তো আমরা মাউসে রাইট ক্লিক করে পিছনে যাই, আমাদের এখানে HTML ফাইলও সেভ হয়েছে, যেটা দেখতে পাবেন এই দেখেন HTML ফাইল, ওয়েব ইমেজ ডট HTML। HTML ফাইলটা আপনার ফোল্ডারে থাকবে না, ওইটা আলাদা সেভ হবে। তো এই ফাইলটা যদি আমি ওপেন করি, দেখেন ওপেন করলে যেটা হবে, আপনার ব্রাউজারে এই ইমেজটা শো করবে। দেখেন আমার ব্রাউজারে এটা ওপেন হয়েছে, এটা ইমেজ আকারে ওপেন হয়েছে, রাইট? যেখানে প্রধানমন্ত্রীর ছবি বা আগে যে ইমেজটা ওই ওপেন হয়েছে। বাট এখানে দুই জায়গায় আমরা লিঙ্ক অ্যাড করছিলাম, কোথায় কোথায় লিঙ্ক অ্যাড করছি বলেন তো? ইমেজে, ফেসবুক আর ইউটিউব আইকনে। তো আমি যদি মাউসটা ফেসবুক আইকনের কাছে নিয়ে যাই, দেখেন আমার মাউসের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে মনে হচ্ছে একটা লিঙ্ক আছে। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এই সাইডে দেখেন আমার এই যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কে আমার চলে আসছে। তার মানে যে লিঙ্কটা শো করছি ওই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। সেম ভাবে আমি যদি ইউটিউবের উপর ক্লিক করি কন্ট্রোল ধরে, তাহলে দেখা যাবে youtube.com লিখছিলাম ওইটা চলে আসছে। তার মানে কি, আমরা এই টুলটা দিয়ে কি কি করতে পারবো, যে কোনো ইমেজকে একটা ডাইনামিক ডেমো লুক দিতে পারবো। এটা নর্মালি যারা ওয়েব UI নিয়ে কাজ করে বা ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কাজ করে তাদের এটা প্রয়োজন হয়।
বুঝতে পারছেন? যে সাপোজ তারা একটা ওয়েবসাইটকে যদি আপনার লাইভ যে করে কি বলে, লাইভ হলো করার আগে কোডিং করার আগে যে তাদের পেজগুলো, যে সাপোজ একটা ডিজাইন করা আছে অলরেডি, মনে করেন একটা ডিজাইন করা আছে, নতুন একটা ডিজাইন করবে, তো ওই ডিজাইনে কি কি ফিচার থাকবে, কি লিঙ্ক থাকবে, কোন কোন পেজ থাকবে, এটা কিভাবে বোঝা, ডিজাইন করে ফেলছে, তো এটাকে একটা কি বলে ডেমো আকারে কিভাবে প্রেজেন্টেশন করা যায়। ঠিক আছে, ওই প্রেজেন্টেশনের জন্য অনেক সময় এই ধরনের আমাদের কাজগুলো করতে হয়, বুঝতে পারছেন? ডিজাইনারদের, তো যারা হলো ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ, মানে যেসব ডিজাইনাররা করে থাকে আর কি, মানে ডেভেলপারদের ডিজাইনার প্রয়োজন হয় না, বা ডেভেলপের কাজ প্রয়োজন হবে ডিজাইনে, তো তারা হলো এই কাজগুলো করে থাকে, ওই ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার যারা, তারা তো ওইটা করার জন্য আসলে এই টুলসটা ইউজ হয়।